আমার কোনো ছেলে পুলে নেই। এরকম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার। মাধবপুর আল খিদমত ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই খিদমত, এতিম মিসকিনদের এই যে হাতে অন্ন তুলে দিচ্ছে। খিদমত শুধু ওই কথায় বলে নয়, কাজে খিদমত। উপকার হবে না। আমি তো রোজা রাখে তো আমার বাড়িতে। সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। এই সংগঠনটা আস্তে আস্তে মজবুত হচ্ছে। হ্যাঁ, এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করা হয়। এই যে প্রোগ্রামটা হলো মহৎ উদ্দেশ্য কাজ, সর্বসময় সারা জীবন যেন থাকতে পারেন, এটা আমরা তাদের কাছ থেকে আশাবাদী। ইফতার সামগ্রী বিতরণ করছে রমজান মাসের আগেই মাধবপুর আল খিদমত ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা ইফতার সামগ্রী বিতরণ করছে। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা সারা বছর সমাজসেবামূলক কাজ করে থাকে। গরিব অসহায় দুঃখী মানুষদের পাশে দাঁড়ায়। যাদের ডাক্তার দেখাতে পারছে না তাদেরকে ডাক্তার দেখানোর ব্যবস্থা থেকে শুরু করে ওষুধ কেনার ব্যবস্থা থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রে তাদের ছাত্রছাত্রীদের সাহায্য করে আসছে এই ফাউন্ডেশন। আমরা কথা বলবো এই ফাউন্ডেশনের কর্তৃপক্ষ কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো SSTV পাবলিকে। এর আগে বছরও কিন্তু এরা এই কমিটি থেকে আমাদের দান করেছেন। আর আমার শরীর খারাপ বলে এরা টাকা পয়সা থেকেও আমাকে অনেক সাহায্য করেছেন, এবং ডাক্তার ওষুধপালা সবই এনাদের সাহায্য দ্বারা আমার কোনো ছেলে পুলে নেই না, আমার কাজ করতে পারি। আর আমার অনেক খুশি আছি, অনেক খুশি আছি। ফাউন্ডেশনকে আমি হাজার হাজার সালাম জানাই, ধন্যবাদ জানাই এনাকে। হ্যাঁ, এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করা হয়। একটা ফাউন্ডেশন করা হয়েছে, এটা গরিব মিসকিনদের জন্য, লোকের রোজার মাসে এই লোকের সাহায্যর জন্য এই জিনিসটা একটা ফাউন্ডেশন করে এই জিনিসটা আমাদের গ্রামবাসী ছেলেরা করে এই জিনিসটা করতেছে। এই একটা ফাউন্ডেশনের মানে করার মানুষের একটুখানি মানে পাশে দাঁড়াবার চেষ্টায় আছে, যাতে গরিব দুঃখীদের পড়া শিক্ষার কোনো রোগ বাগের কোনো আরও অন্য অন্য ব্যাপারে কোনো সাহায্যকারীকে জিনিসে হাত বাড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে মনোরম পরিবেশের সঙ্গে এনারা যেভাবে উদ্যোগ নিয়ে যাচ্ছেন, দোয়া করব ভবিষ্যতে যেন এরকম যত অসহায় গরিব ব্যক্তি আছে তাদের পাশে যেন সর্বসময় সারা জীবন যেন থাকতে পারেন, এটা আমরা তাদের কাছ থেকে আশাবাদী। আলহামদুলিল্লাহ, এর আমাদের খুবই ভালো লাগলো। এরকম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার। আমরা এটাই চাইবো, আল্লাহ যেন এটা কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এবং আরও মনোরম পরিবেশ, আমাদের গরিব অসহায় এতিম বাচ্চা এতিম মিসকিনদের এই যে হাতে অন্ন তুলে দিচ্ছে, খুব সুন্দর। আগামী বছর আল্লাহ পাক যেন আরও বেশি বেশি মানুষকে সহযোগিতা করে দিবার, হাত বাড়িয়ে দিবার করে দেয়, আমরা আশা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে নেয় এই ফাউন্ডেশনকে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো এখানে যে এসছি আল খিদমত ফাউন্ডেশনে, এখানে যা পরিবেশটা দেখলাম খুব সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। এবং এই যে যুবক ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা আরও খুব সুন্দরভাবে করেছে। আশা করি এরা যেন আরও দিনের দিন যেন আগে বাড়তে পারে, এটা আমরা সকলে সহযোগিতা করি। এবং যারা আমার ভিডিও দেখছেন সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই 2 বছর হতে চলেছে, মাশাআল্লাহ এটা হতেই থাকবে, এতে কোনো অসুবিধা হবে না। এই সংগঠনটা আস্তে আস্তে মজবুত হচ্ছে। এবং আমি সবাইকে দোয়া করি যে আরও যেন পুরো গ্রামবাসী, আরও যুবক জওয়ান ছেলেরা হয়ে আরও যেন বড় করে এই জিনিসটাকে করে তোলে, এবং আরও আশেপাশে যে গ্রামের মানুষকে ডেকেছে আলেম হাফেজরা আরও যেন আগে বাড়তে পারে, যেটা যেন একদম আন্তর্জাতিক যেন হয়ে যায়, এটা আমি আল্লাহকে দোয়া চাই। আল্লাহি বারাকাতু। এই যে প্রোগ্রামটা হলো মহৎ উদ্দেশ্য কাজ, এই কাজটি আমরা অনেক আগেতে চেয়েছিলাম যে সুন্দর সমাজ গড়ে তুলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে। আমরা দেখতে চাই যে অনেক মানুষ চিকিৎসায় মারা যাচ্ছে, অনেক এতিম বাচ্চারা কষ্ট পাচ্ছে, এবং বিধবা যারা মা বোনেরা আছে বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই ফাউন্ডেশনটা এখানের জন্য প্রযোজ্য নয়, আশেপাশে যত গ্রাম আছে, এবং এখানে আমাদেরকে সবাইকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে এবং ভালোবাসা দিয়ে এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক যেন এই ফাউন্ডেশনকে কবুল করেন। আমাদের এই সংগঠনের নাম হলো মাধবপুর আল খিদমত ফাউন্ডেশন। মোটামুটি আমরা খিদমত করে যাব। খিদমত শুধু ওই কথায় বলে নয়, কাজে খিদমত। কি খিদমত? কোনো অসুস্থ ব্যক্তি যিনি ওষুধের অভাবে
দীর্ঘদিন ধরে ভুগছে তার আমরা মেডিসিনের ব্যবস্থা করে সুস্থতা করার চেষ্টা করব এবং যিনি লেখাপড়া করতে পারছে না টাকা পয়সার অভাবে তার পাশে দাঁড়িয়ে তার আমরা শিক্ষার ব্যবস্থা করে দেব এবং আগামী দিনে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলো হচ্ছে আমরা মাসে একদিন হলেও মেডিকেল ক্যাম্প করে ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। বছরে একবার আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব এবং চক্ষু পরীক্ষা করে চশমা বিতরণ করব এবং সমস্ত ব্লাড রিপোর্ট থেকে অন্যান্য যে টুকিটাকি যে রিপোর্টগুলো রয়েছে সমস্ত রিপোর্ট আমরা ফ্রি দিতে চাই এবং যেসব মানুষরা কন্যাদায় রয়েছে অসহায় রয়েছে তারা যদি আমাদের ফাউন্ডেশনের সঙ্গে দেখা করতে চায় দেখা করে আমরা তাদের যথাযথ ব্যবস্থা করি এবং যারা লজ্জার খাতিরে বলতে পারছে না তাদের কাছেও আল খিদমত ফাউন্ডেশনের পক্ষ থেকে ছেলেরা পৌঁছে যাবে। এই খিদমতটা আমাদের কোনো মুসলিমদের জন্য খাস নয়, এই খিদমত হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা রয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই খিদমত আল খিদমত ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালোই করছে, 2 বছর হলো দিচ্ছে এইভাবে।